আসসালামু আলাইকুম। কুক উইথ রওশনের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দুপুরের জন্য সিম ভাজি করছি। সিম আলু আমি একসাথেই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন দিয়ে তেল দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু এগুলো আমি পাকাল মাছ দিয়ে রান্না করব। তো পাকাল মাছটা আমি সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো খুবই ভালো ছিল মাছটা, একদম ফ্রেশ। তো মাছটা কোটা শেষ। আর এই দেখেন আমি রুটি কিভাবে রাখি। রুটিটা বেশি হলে আমি এভাবে রেখে দিই, হালকা বানানোর পরে হালকা একটু সেকে ঠান্ডা করে এভাবে প্লেটের মধ্যে করে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিই। পলিথিনটা অবশ্য পরিষ্কার আছে। আর আপনারা ইচ্ছা করলে বক্সেও রাখতে পারেন, কিন্তু আমার ওরকম বড় বক্স ছিল না, তাই আমি এভাবে রেখেছি। একটার সাথে একটা রুটি লাগবে না, শুধু যখন খাবেন তার আধা ঘন্টা আগে বের করে ঠান্ডাটা একটু কমিয়ে নিয়ে তারপর ভেজে নেবেন, দেখবেন একদম ফ্রেশ থাকে এইভাবে। তো আপনারাও অনেকভাবেই সংরক্ষণ করেন। তো এই যে আমার সিম ভাজি শেষ। এইভাবে সিম ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আন্টিও খুব পছন্দ করে এই সিম ভাজিটা। তো আমার এই সিম ভাজিটা শেষ, আবার এইদিকে আমার তরকারিও প্রায় রান্না শেষ। তো এই যে আমি রুটিটা এখন সেঁকে নিব। তো রুটি সেঁকা হয়নি এখনও, খাওয়ার আগে সেঁকে নিব। আর এই যে আমার তরকারি রান্না শেষ। এটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়েছি ওপর দিয়ে, পাকাল মাছটা রান্না করেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালোই হবে। তো এই যে আমার চাটা আমি বানিয়ে রেখেছি, মানে হাফ হাফ বানিয়েছি, খাওয়ার আগে আবার ভালো করে গরম করে নিব, কেবল বানালাম। আর রুটি সেঁকবো। আর ওইদিকে আমার ভাত চুলায় আছে, ওই চুলায় আমি আরেকটা চুলায় আমি রুটি সেঁকে নিব, রুটি সেঁকে নাস্তা খেয়ে নিব। আর এই চুলায় বেগুনটা হতে থাক, বেগুন আর টমেটো ভর্তা করব। তো শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল বেশি করে দিয়ে আমি ভর্তাটা করেছি, খেতে খুবই ভালো লেগেছে ভর্তাটা, একটু টক টক লেগেছে। তো আপনারা কিভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বন্ধুদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।